হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি পোলাওয়ের রেসিপি। এটা আমার বাড়ির গোবিন্দভোগ চাল। চালটা একটু ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। নিয়ে 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি নিয়ে নিচ্ছি 4 কাপ জল। চালটা আমার এবছরকার নতুন চাল, সেই জন্য 4 কাপ চাল নিলাম। যদি পুরনো চাল হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও হাফ কাপ বাড়িয়ে দেবেন। এই হাফ কাপ জলটা দেব না, আপনার পুরনো চাল হলে অবশ্যই দিয়ে দেবেন। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এর সঙ্গে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ। এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজ কোচানোটা দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি উপরে লাস্টে দেব। এখন আমি পেঁয়াজটা তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ফ্রিজে রাখা ছিল, ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটাকে দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালটাকে আমি আগেই ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। চালটাকে দিয়ে আরও 2-3 মিনিট হাই ফ্লেমে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি যে 4 কাপ জলটা নিয়েছিলাম ওটা আগেই ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। ফোটানো জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুনটা মনে হচ্ছে কম হয়েছে, সেজন্য আরও 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফুটোটা বন্ধ করে দিলাম। হাই ফ্লেমে ফুটে উঠলে গ্যাস কমিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি গ্যাস বন্ধ করে 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট পর এইভাবে একটু উল্টে দিতে হবে, ওপর দিকটা যেন নিচের দিকে হয়ে যায়, তাহলে ভাতটা সমানভাবে হবে। না হলে উপরের দিকের ভাতগুলো একটু শক্ত থেকে যাবে। এভাবে একটু করে উল্টাতে হবে আর পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিতে হবে। পুরো ভাতটাই উল্টানো হয়ে গেলে ওপরটা সমান করে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আরও 2-3 মিনিট রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে আরও 15-20 মিনিট রেখে দেব। এখন আমার পোলাও রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দিয়েছি। আমার এই পোলাওয়ের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।